হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সোমবারই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার 3000 টাকা। কাদের কাদের থাকছে তা নিয়ে বিরাট আপডেট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের যাত্রীর বন্দুক থেকে আচমকা চলল গুলি। বারাণসী এয়ারপোর্টে এবার জখম 2। প্রয়াত হলেন আশিস বন্দ্যোপাধ্যায়, মৃত্যুতে শোক প্রকাশ অনুব্রত। তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা ব্ল্যাকমেল করতে পারে, আশিসের রহস্য মৃত্যু নিয়ে এবার বিরাট বার্তা শুভেন্দুর। কারা পাবেন পাকা বাড়ির 3 লক্ষ টাকা, বিরাট বার্তা এবার উঠে আসে শুভেন্দু অধিকারীর তরফ থেকে। থাকছে আজকের ভিডিওতে তা নিয়ে বিরাট চুলচেরা বিশ্লেষণ, যা মিস করলে প্রত্যেকেই ভুগবেন। তাই আজকের ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এদিকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, হাওয়া অফিসের বিরাট বদল। কবে থেকে কবে পর্যন্ত বৃষ্টিপাত, কোথায় কোথায় আবার আবহাওয়ার অশনির সঙ্গীত। রবিবারই দুর্যোগ, সোমবার দিনভর ঝড় বৃষ্টি। লাল কমলা হলুদ সতর্কতা কোথায় কোথায়। থাকছে বিরাট জেলাভিত্তিক আবহাওয়ার আপডেট। আরজিকর আবহাওয়ার খুন ধর্ষণ মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি। বিজেপি বিধায়ক রত্নার নিশানা এবার নতুন তথ্য। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগে এবার কোচবিহারে গ্রেপ্তার 3। জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক। ধৃতের সঙ্গে পাক জঙ্গির যোগ রয়েছে বলে খবর। আসছে বিস্তারিত আপডেট। গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3। নদিয়ায় কংগ্রেসের নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সাবির খানকে খুনের ঘটনায় গ্রেপ্তার। উঠে এলো নতুন চাঞ্চল্যকর খবর। এলপিজি সংকট নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত। পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে এবার এলপিজি সরবরাহে জোরদার করতে সরকার একটা বড় পদক্ষেপ। এবার পেট্রোলিয়াম মন্ত্রক 21টি সংশোধনাগার এবং তেল ও গ্যাস কোম্পানির জন্য দৈনিক 63,810 টন এলপিজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্বাচন করেছে। আর এছাড়াও একের পর এক প্রকল্প, দুর্নীতি আর তার মাঝে গ্রেপ্তারির খবর। সব মিলিয়ে আবারও প্রকল্পের টাকা, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে বাতিল হবেন, কাদেরকে 10,000 টাকা ইনকাম থাকলে এবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না তার বাড়ির কেউ। আর তার সাথেই থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, যেখানে থাকবে আয়ুষ্মান ভারত কারা কবে কিভাবে আবেদন করবেন, কবে থেকে চালু হবে, আর তার সাথে বাংলায় জনগণনা। এবার মেসেজ আসছে আপনার ফোনেও, তারিখ নির্ধারিত। জনগণনায় অংশগ্রহণ করতে হবে নির্দ্বিধায় আপনাদেরকে। আসছি একের পর এক বিস্তারিত খবরে। তার এক অনুরোধ, যারা আমাদের ওয়েবসাইটের সাথে সাথে ফেসবুক পেজ ভিজিট করতে চান, জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন আমাদের ওয়েবসাইটের নাম bengalJobStudy.in। আর ওই একই নামে পেয়ে যাবেন বেঙ্গল জব স্টাডিতেই ফেসবুক পেজ। ভিজিট করে প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে সবাইকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এবার আসছি 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার, যা নিয়ে অপেক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ। কারা বাতিল, কারা পাবেন। সোমবার থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। কারা কারা টাকা পাবেন, কারা পাবেন না, বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখলে এই মুহূর্তে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মহিলার জন্য দারুণ সুখবর। সোমবারই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। কারা পাবেন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলাদের জন্য এবার তাই বড় সুখবর। আগামী সোমবার 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে বলে আগেই জানিয়েছিলেন, আর সেই ঘটনার সত্যতার সামনে উঠে আসে। বিরাট আপডেট। নবান্নে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 10 জুলাই পর্যন্ত যাদের ভেরিফিকেশন হয়েছে তারাই সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। সরাসরি তাদের অ্যাকাউন্টে 3000 টাকা ট্রান্সফার হবে। তবে এই স্পষ্ট বার্তা, 10 জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের সবার এখনও ভেরিফিকেশন হয়নি। জুলাই মাসে 1,19,00,000 যারা পেয়েছিলেন, তারপর নিয়ম শিথিল করা হয়েছে। শুধুমাত্র কর্পোরেশন এলাকা বাদে বাকি সব পুরসভায় গ্রামীণ এলাকায় 50 শতকের বেশি জমির শর্ত শিথিল করা হয়েছে। গ্রামীণ এলাকায় 3টে বা তার বেশি ঘর থাকলে অন্নপূর্ণার টাকা পাওয়া যাবে, নিয়মে এসেছে শিথিলতা। আর এর সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন অন্নপূর্ণার প্রকল্প পেতে যারা আগ্রহী তাদের 90% টাকা পাবেন বলেও আমরা আশাবাদী। 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে, তার মধ্যে অধিকাংশই পাওয়ার জায়গা আছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আরও অনেক বেশি সংখ্যক মহিলাকেই প্রকল্পের আওতায় আনতেই একাধিক শর্ত শিথিল করা হয়েছে। জানা গিয়েছে যারা বিশেষ করে গ্রামীণ এলাকায় তাদের জমি বাড়ি সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে। আর এছাড়াও একটা নিয়মে কড়াকড়ি থাকছে, যাদের ইনকাম 10,000 টাকা বেশি, পরিবারের নয় পার্সোনাল ইনকাম, তাদের অ্যাকাউন্টে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা।
তবে আপনাদের পরিবারের মাসিক ইনকাম 10,000 হতেই পারে, তবে যদি পার্সোনাল কোনো ব্যক্তির বা কোনো মহিলার 10,000 টাকা ইনকাম হয়ে থাকে তাকে লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকা দেওয়া হবে না, অন্নপূর্ণা ভাণ্ডারে তাকে তার নাম বাদ দেওয়া হবে। আর এমনই সময় বিরাট বড় খবর, জীবনের শেষ কয়েকটা দিন আশিসের মৃত্যুতে গভীরভাবে বিচলিত বিস্ফোরক অভিযোগ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তিনি গভীরভাবে বিচলিত। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ও রাজ্যের বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এমনই প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে তৃণমূল নেত্রী লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে বিচলিত। উনি নিজের জীবনের একাংশ সময়টাই শিক্ষকতা এবং সমাজসেবায় নিয়োজিত করেছেন। বীরভূম এবং রামপুরহাটের মানুষের সঙ্গে নিবিড় যোগ ও সাধারণ জীবনযাপনের জন্য সুনাম ছিল তার। এই ঘটনায় আরও বেদনাদায়ক, কারণ সম্ভবত জীবনের শেষ কয়েকটা দিন ওনাকে ভয়ঙ্কর মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। ডেপুটি স্পিকার হিসেবে আশিস দা রামপুরহাটের উন্নয়নের জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। মানুষের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কাজও করেছিলেন তিনি, কিন্তু এত অবদান সত্ত্বেও ক্রমাগত তাকে অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগ আনা হয়েছে এবং একটানা চাপ দেওয়া হয়েছে। আর এ নিয়ে এবার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মেসেজ পাঠিয়ে কি বলেছিলেন আশিস জানালেন এবার শুভেন্দু। প্রাক্তন মন্ত্রীর মৃত্যু সংবাদে স্তম্ভিত বর্তমান মুখ্যমন্ত্রীও। দীর্ঘদিন দুজনে একই দলে ছিলেন, বিরোধী শিবিরের বিধায়ক হিসেবেও বিধানসভায় একসঙ্গে কাজ করেছেন। সেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতিতে তিনি স্তম্ভিত বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে মেসেজ করে শুভেন্দু জানিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। আর দিন নবান্নে আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সকালের ঘটনাটি জেনেছি, খুবই দুঃখজনক। আমরা যারা ওনার সঙ্গে কাজ করেছি অনেকদিন ধরে 2006 সালের হাতে গোনা কয়েকজন বিধায়ক বিরোধী শিবিরে ছিলেন, তাদের মধ্যে আশিস বন্দ্যোপাধ্যায় ছিলেন, আমি ছিলাম। খুব বেদনাদায়ক, আমি স্তম্ভিত। আজকে আরও এক বিরাট বড় খবর, এলপিজি সংকট নিয়ে সরকারের বিরাট বড় সিদ্ধান্ত। পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে এবার এলপিজি সরবরাহ জোরদার করতে সরকার একটা বিরাট বড় পদক্ষেপ নিয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক 21টি সংশোধনাগার এবং তেল ও পেট্রোল গ্যাস কোম্পানির মধ্যে দৈনিক 63,810 টন এলপিজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি দেশের উৎপাদনের দ্বিগুণের বেশি। রিলায়েন্স জামানায় সংশোধনাগারের সর্বোচ্চ দৈনিক 18,000 টনের লক্ষ্যমাত্রা পেয়েছে। সরকার প্রতি 6 মাস অন্তর এই লক্ষ্যমাত্রাগুলো পর্যালোচনা করবে। আর আশিসবাবুর মৃত্যুতে শোক সংবাদে ঋতব্রত গা ভাসালেন। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? বলেন, আশিসদার এই মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিল। গত 15 বছর ধরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যারা কুশীলব ছিলেন, যাদের আঙুল ফুলে ফেঁপে উঠেছিল, যাদের সম্পত্তির পরিমাণ লিপস অ্যান্ড বাউন্সের মতো বাড়ছে, দুর্নীতি সংক্রান্ত যা তথ্য প্রকাশ্যে আসছে, প্রতিনিয়ত আতঙ্ক তৈরি হচ্ছে। একটা সরকার না চাইলে চুরি দুর্নীতি হয় না। আশিসদার এই মৃত্যু এ ধরনের অপ্রিয় প্রশ্নকে আবার সামনে নিয়ে আসছে। আবহাওয়ার অ্যালার্টের দিকে নজর রাখলে এবার তোলপাড়। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণবাদের প্রভাব। বাংলা উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণবাতটি রয়েছে সমুদ্র তল থেকে 7.6 কিমি উচ্চতায়। আগামী 24 ঘন্টায় তা আরও উত্তর পশ্চিম দিকে সরবে ও শক্তি বাড়বে। আর এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, ইউপি নিয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে আবার ককরোচ জনতা পার্টির বিরাট অভিযোগ, সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে এবার প্রতিবাদ জানিয়েছিল। সেই অপরাধে পশ্চিমবঙ্গের এক যুবকের বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ সামনে উঠে আসছে। আর তাতেই ককরোচ জনতা পার্টির বিরাট বড় অভিযোগ। সংগঠনের তরফ থেকে অভিজিৎ দীপকের দাবি, ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ। দ্রুত সংগঠনের প্রতিনিধি দল এলাকায় যাবে, ঘটনার প্রতিবাদ চলবে বলে জানিয়েছে অভিজিৎ। আর এমনই সময় আশিসের মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা। আশিস বন্দ্যোপাধ্যায়ের লেটার হ্যাড প্যাডে হাতে লেখা যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেটা তদন্ত করে দেখা হবে, পরীক্ষা করা হবে হাতের লেখা। প্রবীণ তৃণমূল নেতার মৃত্যুতে শোক প্রকাশ করা এই কথা জানান সিএম শুভেন্দু অধিকারী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, তৃণমূলের দুর্নীতিবাজরা আশিসকে ভয় দেখাতে পারে। সিএমকে আশ্বাস, আশিসের মৃত্যু তদন্ত তারা মোবাইল ফোনটিও তদন্তের আওতায় আনা হবে। আর দিকে আবার অ্যাকশন মোডে অগ্নিমিত্রা পাল। বিরাট খবর, অ্যাকশন মোডে দেখা গেল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সকালে
লান্সটাউন বাজারে পরিদর্শনে গিয়ে ঘিঞ্জি পরিবেশ, ফুটপাত দখলের চিত্র দেখে চরম ক্ষোভ প্রকাশ করলেন তিনি। দোকানদারদের স্পষ্ট নির্দেশ দিয়ে এদিনই ডেডলাইন বেঁধে দিলেন ফুটপাতে অন্তত 2/3 খালি করার জন্য। একই সঙ্গে মন্ত্রী ঘোষণা করেন দীর্ঘদিন ধরে আটকে থাকা লান্সডাউন মার্কেটের নতুন ও বড় পরিসরে দ্রুত তৈরি করা হবে। এদিকে অভয়ের মা রত্না দেবনাথের মহা উদ্বেগ। রত্না দেবনাথ উদ্বেগ প্রকাশ করলেন নির্মল ঘোষকে নিয়ে। তাকে ডিম ছোঁড়া নিয়ে বললেন উনি 80 বছরের একজন মানুষ, ওনার হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমার প্রমাণ কোথায় পাবো? তখন আমরা ওর কাছ থেকে কী তথ্য পাবো? তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করা এবং আসল সত্য উদ্ঘাটন স্বার্থেই অভিযুক্তদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতার বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করেন এবার অভয়ের মা রত্না দেবনাথের মহা উদ্বেগ। আর এবার বাংলা আবাস যোজনা নিয়ে বিরাট বড় খবর সামনে উঠে আসছে। এখনও যারা পাননি সরকারের দেওয়া 60,000 টাকা, 10 লক্ষের পরে এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, উঠে আসছে নতুন আপডেট। বৃহস্পতিবার থেকে প্রায় 10 লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিরাট খবর সামনে উঠে আসছে। পশ্চিমবঙ্গের আবাস যোজনা উপভোক্তাদের জন্য বড় খবর। বাংলার বাড়ি প্রকল্পের নাম আওতায় উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রায় 10 লক্ষ যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। খবর আসছে যে সমস্ত উপভোক্তারা পশ্চিমবঙ্গের আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ লিন্টন স্তর পর্যন্ত সম্পূর্ণ করেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 60,000 করে টাকা পাঠানো হবে। অপরদিকে আবার দিলীপ ঘোষের বিরাট বড় বার্তা। দ্রুত আবাসের সমীক্ষা শেষের নির্দেশে এবার দিলীপ ঘোষ। আবাসের সমীক্ষার কাজে কোনো ঢিলেমি দেওয়া যাবে না বলেই প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করুন। বিস্তারিত একের পর এক খুঁটিনাটি খবর জানতে পারবেন। সেখানে সার্চ করেও গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারবেন। অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন আর উপকৃত করুন বাংলার প্রত্যেকটা মানুষকে। বিক্ষোভের পাল্টা বিক্ষোভ, সরগরম সংসদ, ছাত্র আন্দোলন ঘিরে বিজেপি বিরোধী সংঘাত, তোলপাড় বাংলা। পঞ্চায়েত এলাকাতেও অনুমোদন দিয়েই করতে হবে বাড়ি, আসছে নতুন আইন, জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। মেঘভাঙা বৃষ্টি ছবল ভুলতে দেব না, সাগরে ঘনাচ্ছে নতুন নিম্নচাপ। কালকেই বড়সড় ওয়েদার অ্যালার্ট, এবার সাবধান হন না হলে পদে পদে বিপদ। দেহ সৎকারের সময় একাধিক অনিয়ম, প্রভাব খাটানোর অভিযোগ, এবার নির্মল সহ 3 জনের বিরুদ্ধে এফআইআর। বাঁকুড়া সফরে শুভেন্দু অধিকারী, উন্নয়ন দপ্তরে নিয়ে এবার রিভিউ বৈঠক। উত্তরপ্রদেশ থেকে মাফিয়া এবং মশা দুটোকে নির্মূল করেছে বিজেপি সরকার, বার্তা এবার যোগী আদিত্যনাথের। অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত, 31শে আগস্ট পর্যন্ত সুরক্ষা। ডবল ইঞ্জিন সরকারের সুরক্ষা, এবার জঙ্গলমহল পর্যটনের উন্নয়নে সাহায্য করবে কেন্দ্র সরকার। ভারতে চিতাভস্ম নিয়ে এসে এবার শেষ কাজ শেষ করতে চান এবার নেতাজি কন্যা। সুপ্রিম কোর্টের বড় স্বস্তি মমতাপন্থী তৃণমূলের। যেভাবে কাজ চলছে আগামী নির্বাচনে হবে না সুপ্রিম প্রশ্নের মুখে কমিশন। প্রাথমিক থেকে একেবারে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সিলেবাসের বিরাট বড় বদল। তিলোত্তমা কেসে প্রকাশ্যে আরও 2 নাম, সিপিকে কি করতে হবে বলে দেন এবার সিএম।